মাঝ সমুদ্রে পানির উপর ভেসে আছে এক তরুণী, তার নাম লিন্ডসে। দূর থেকে দেখলেই বোঝা যায় সে ভয় পেয়ে গেছে এবং শরীরও প্রায় ভেঙে পড়েছে। সে হাতে ধরে আছে একটা ওয়াটারপ্রুফ ক্যামেরা এবং সেটাতেই নিজের শেষ বার্তাটা রেকর্ড করছে। চোখে পানি নিয়ে সে বলে, যে টিম নিয়ে সে এখানে এসেছিল সবাই মারা গেছে, এখন সে একাই বেঁচে আছে, আর তারও সময় বুঝি শেষের দিকে। সে ক্যামেরার দিকে তাকিয়ে সাহায্য চাইতে থাকে। ঠিক তখনই ভাগ্যের খেলা। কথাটা শেষ হওয়ার আগেই ক্যামেরার ব্যাটারি ফুরিয়ে যায়, স্ক্রিনটা একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়। এরপর সেখানে আমরা লিন্ডসে আর তার টিমকে ঠিকঠাক চিনে নিই। এরা আসলে খুব জনপ্রিয় ইউটিউবারদের একটা দল, যারা ট্রাভেল ভ্লগ বানায়। কাজটা সোজা, পৃথিবীর এমন সব জায়গায় যায় যেখানে অ্যাডভেঞ্চার আছে, তারপর ভিডিও বানিয়ে নিজের চ্যানেলে আপলোড করে। ফলোয়ার মিলিয়নে মিলিয়নে, আর নতুন কিছু হলেই তাদের ভিউ ঝড়ের মতো ওঠে। এই টিমের মূল লিডার হলো লিন্ডসের বড় বোন পেজ। পেজ একটু বেশি ডেয়ারিং, আর কন্টেন্টের জন্য সে অনেক দূর যেতে পারে। পেজের সাথে আছে লিন্ডসের বয়ফ্রেন্ড স্যাম, ক্যামেরাম্যান সেব, আর আরেক মেয়ে কায়া। সবাই মিলেই আজ বেরিয়েছে একদম স্পেশাল একটা ট্রিপে, কিন্তু জায়গাটা যতটা স্পেশাল ততটাই ভয়ঙ্কর। কয়েক মুহূর্ত পর আমরা দেখি তারা একটা প্রাইভেট প্লেন হায়ার করেছে। গন্তব্য সমুদ্রের মাঝখানে একেবারে নির্জন দ্বীপ। বাইরে থেকে শুনলে রোমাঞ্চ লাগবে, কিন্তু টুইস্টটা হলো এই দ্বীপে যাওয়াটা সরকারের কড়া নিষেধাজ্ঞার মধ্যে পড়ে। এটা একটা ইল্লিগাল জোন, যেখানে ঢুকলেই ঝামেলা। তবু ভাইরাল কন্টেন্টের নেশায় তারা ঝুঁকি নিতে রাজি। এইদিকে প্লেনে উঠেই তারা পাইলটকে চাপ দেয় যেন প্লেনের ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়, কারণ তারা চায় না কেউ তাদের ট্র্যাক করুক। পুলিশ বা কোস্টগার্ড যদি লোকেশন ধরে ফেলে তাহলে পুরো প্ল্যান ভেস্তে যাবে। তাই তারা নিজেদের কভার লুকিয়ে সমুদ্রের বুকে সেই নিষিদ্ধ দ্বীপের দিকে এগিয়ে যেতে থাকে। ট্রান্সপন্ডারটা আসলে এমন একটা ডিভাইস যেটা চালু থাকলে গ্রাউন্ড কন্ট্রোল প্লেনের লোকেশন দেখতে পারে, আর এটা বন্ধ করাটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াতে চলেছিল। এইদিকে সবাই খুশি মনে প্লেনে বসে আর নিষিদ্ধ সেই দ্বীপের দিকে উড়াল দেয়। আকাশেই তারা ভ্লগ শুট করা শুরু করে দেয়। হাসাহাসি, দুষ্টুমি, সবকিছু একদম নর্মাল লাগছিল, কিন্তু ঠিক তখনই ভাগ্যটা উল্টে যায়। হঠাৎ করে প্লেনের ইঞ্জিনে কিছু একটা সমস্যা দেখা দেয়। পাইলট ধীরে ধীরে কন্ট্রোল হারাতে শুরু করে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়ঙ্কর ঘটনা। প্লেনের এক পাশের ডানা মাঝ আকাশেই ভেঙে যায়। প্লেনটা দুলতে দুলতে ভারসাম্য হারায়, তারপর গ্র্যাভিটির টানে সোজা নিচে সমুদ্রের দিকে নামতে থাকে। এই হুলস্থলের মধ্যে প্লেনের দরজা খুলে যায়, আর তাদের একজন সঙ্গী বাতাসে ছিটকে বাইরে পড়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই প্লেনটা প্রচণ্ড জোরে সমুদ্রের পানিতে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে সবকিছু এলোমেলো, শুধু চিৎকার আর পানির ভিতর ধাক্কাধাক্কি। কয়েক সেকেন্ড পর আমরা দেখি লিন্ডসে পানির ভিতর থেকে উঠে মাথা বের করে শ্বাস নেয়। সে এতটাই আতঙ্কিত যে কথা বেরোচ্ছে না। চারদিকে শুধু পানি আর পানি, আর ভাঙা প্লেনের টুকরো টুকরো অংশ ভেসে বেড়াচ্ছে। লিন্ডসে নিজেকে সামলানোর চেষ্টা করছে। এমন সময় সে পানির ভিতর একটা বিশাল ছায়া দেখতে পায়। সেটা দেখে তার বুকটা হিম হয়ে যায়। মনে হয় যেন কিছু একটা তার দিকে এগিয়ে আসছে, কিন্তু ঠিক তখনই পানির ভিতর থেকে তার বন্ধু কায়া ভেসে ওঠে, আর কায়ার পিছন পিছন লিন্ডসের বয়ফ্রেন্ড স্যামও উঠে আসে। সেও বেঁচে গেছে। তিনজন একে অন্যকে বেঁচে থাকতে দেখে এক মুহূর্তের জন্য স্বস্তির শ্বাস নেয়, কিন্তু সেই স্বস্তিটা খুব ছোট, কারণ তাদের টিমের বাকিরা এখনও নেই। লিন্ডসের বড় বোন পেজ, ক্যামেরাম্যান সেব আর পাইলট কোথায় কেউ জানে না। তারা পানির উপর ভেসে ভেসে চিৎকার করে তাদের নাম ধরে ডাকতে থাকে। কিছু দূরে তাকাতেই তারা দেখতে পায় ভাঙা প্লেনের একটা বড় অংশের উপর পাইলট পড়ে আছে। পাইলটের অবস্থা ভয়ঙ্কর খারাপ ছিল। মাথা ফেটে গেছে, শরীর নিস্তেজ, আর সে প্রায় অজ্ঞান। লিন্ডসে, স্যাম আর কায়া কোনো মতে ভেসে ভেসে তার কাছে পৌঁছানোর চেষ্টা করে। ঠিক তখনই পাইলট একটু একটু করে জ্ঞান ফিরে পায়, আর এমন একটা সত্য বলে যেটা শুনে তিনজনের বুকের ভেতর ধাক্কা লাগে। সে বলেছিল কেউ তাদের বাঁচাতে আসবে না, কারণ তাদের কথায় সে ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছে। মানে এখন তাদের লোকেশন কারো কাছে নেই, কেউ ট্র্যাক করতে পারবে না, কেউ জানবেই না তারা কোথায় হারিয়ে গেছে। কথাটা শুনেই লিন্ডসের মুখ ফ্যাকাশে হয়ে যায়, আর স্যামের চোখে আতঙ্ক জমে ওঠে। পাইলট এরপর বলে, বাঁচতে হলে একটা কাজ করতেই হবে। প্লেনের যে অংশটা ডুবে গেছে সেখানে গিয়ে ট্রান্সপন্ডারটা হাতে করে আবার অন করতে হবে। তখনই সিগন্যাল যাবে এবং সাহায্য আসার একটা সুযোগ তৈরি হবে। কিন্তু সমস্যা হলো পাইলট এতটাই আহত যে সে নড়তেও পারছে না, তার শরীর সাড়া দিচ্ছে না। এই পরিস্থিতিতে কায়া সামনে আসে। কায়া ফিট, সাহসী, আর ভয়কে মুখের উপর
থাপ্পড় মেরে ফেলে দিতে জানে। সে সিদ্ধান্ত নেয় সে পানির নিচে যাবে। গভীর শ্বাস নিয়ে সে ডুব দেয় এবং ভাঙা প্লেনের ডোবা অংশ খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে ট্রান্সপন্ডারটা খুঁজেও পায়, কিন্তু সেটি প্লেনের ধ্বংসাবশেষে আটকে আছে। কায়া দ্রুত একটা দড়ি বেঁধে দেয় যেন উপর থেকে টান দিয়ে জিনিসটা বের করা যায়। তারপর আবার উপরে উঠে আসে। ঠিক তখন ভাগ্য তাদের দিকে একটু নরম হয়। পানির ওপর ভেসে থাকা একটা এমার্জেন্সি সেফটি বোট তারা পেয়ে যায়। সম্ভবত প্লেন থেকেই বের হয়েছে। তারা তাড়াতাড়ি বোটটা খুলে ওঠে আর 3 জন উঠে বসে। কিন্তু যে মুহূর্তে তারা স্বস্তি নিতে যাচ্ছে তখনই সবচেয়ে খারাপ ঘটনা ঘটে। পাইলট, যে আগেই ভীষণ আহত ছিল, হঠাৎ করে আবার অজ্ঞান হয়ে যায়। শরীরটা পানির মধ্যে ঢলে পড়ে আর কিছু বোঝার আগেই সে ডুবে যায়। সেইখানেই তার মৃত্যু হয়। এখন বোটে শুধু 3 জন, লিন্ডসে, স্যাম আর কায়া। দূরে তাকালে তাদের চোখে পড়ে সেই দ্বীপটাই যেদিকে তারা আসছিল। একদম কাছেই মনে হয়, কিন্তু সমুদ্রটা ভয়ঙ্কর। স্যাম ভাবে শুধু বোটে বসে থাকলে কিছু হবে না। সে মনে করে সে সাঁতরে দ্বীপে পৌঁছতে পারবে আর সেখানে গিয়ে সাহায্য আনতে পারবে। লিন্ডসে সেটা শুনে ভয়ে জ্বলে যায়, কারণ এই পানিতে নামা মানেই মৃত্যুর সাথে হাত মেলানো। লিন্ডসে তাকে থামাতে চায়, ভয় দেখায়, বোঝায় সমুদ্রটা নিরাপদ না, কিন্তু স্যাম একদম শোনে না। ঠিক তখনই সে হঠাৎ করে পানিতে ঝাঁপ দেয় এবং সাঁতার কাটতে শুরু করে। লিন্ডসে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তারপর নিজেকে আর থামাতে পারে না। সে নিজের ভালোবাসাকে একা ছাড়তে পারে না, তাই সেও স্যামের পিছনে পানিতে নেমে যায়। কিন্তু সমস্যা হলো, দুর্ঘটনার পর সমুদ্রে রক্তের গন্ধ ছড়িয়ে পড়েছে, আর এই গন্ধ মানেই ভয়ঙ্কর কিছু। দুজন একটু সামনে এগোতেই লিন্ডসে দেখে পানির নিচ থেকে 3টা বিশাল ছায়া তাদের দিকে এগিয়ে আসছে। সে ঠিক বুঝে যায়। লিন্ডসে জোরে চিৎকার করে স্যামকে বলে দ্রুত বোটের দিকে ফিরে যেতে। এরপর দুজন প্রাণপণে উল্টো দিকে সাঁতরাতে শুরু করে। পানির ঢেউ, শরীরের ক্লান্তি আর পিছনে আসতে থাকা শিকারী সব মিলিয়ে পরিস্থিতি একদম দমবন্ধ করা। তবু লিন্ডসে সামহাউ করে বোটের কাছে পৌঁছে যায় এবং কোনো মতে উঠেও পড়ে, কিন্তু স্যাম একটু পিছিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই চোখের সামনে এমন একটা দৃশ্য ঘটে যেটা লিন্ডসের ভেতরটা চিরে দেয়। নিচ থেকে একটা শার্ক উঠে আসে এবং স্যামকে এক ঝটকায় চোয়ালের মধ্যে চেপে ধরে। স্যাম চিৎকার করে ওঠে। মুহূর্তেই পানি লাল হয়ে যায় আর শার্ক তাকে টেনে গভীরের দিকে নিয়ে যেতে থাকে। লিন্ডসে বোবা হয়ে তাকিয়ে থাকে। সে নিজের চোখের সামনে তার বয়ফ্রেন্ডকে মরতে দেখে, আর পুরোটা সময় সে কিছুই করতে পারে না। কয়েক সেকেন্ডের মধ্যে স্যাম একদম অদৃশ্য হয়ে যায়। শুধু রক্ত মেশানো পানি আর ঢেউয়ের দোলা থাকে। এখন বোটে আর কেউ নেই, শুধু 2 জন মেয়ে, লিন্ডসে আর কায়া। চারদিকে সমুদ্র, সামনে নিষিদ্ধ দ্বীপ আর নিচে লুকিয়ে থাকা শিকারীরা। আর লিন্ডসের মাথায় একটাই কথা ঘুরছে, তারা কি আদৌ বাঁচবে? ধীরে ধীরে রাত নামে। সমুদ্রের ওপর সেই রাতটা তারা কাটায় ভয় আর অজানা আতঙ্কের ছায়ায়। পরদিন সকালে দুজন একটু কথা বলা শুরু করে, যেন ভয়টা একটু কমে। কথার মধ্যে কায়া বলে সে আগে আর্মিতে ছিল। সে নিজের আর্মির দিনের গল্প শোনায়, কিভাবে কঠিন মিশন থেকে বেঁচে ফিরে এসেছে, কিভাবে ভয়কে চাপা দিয়ে কাজ করেছে। কায়ার কথাগুলো শুনে লিন্ডসের ভেতরে একটু সাহস ফিরে আসে। সে বলে যেভাবেই হোক তাদের দ্বীপে পৌঁছতে হবে, কারণ খালি সমুদ্রে পড়ে থাকলে তারা শেষ হয়ে যাবে। কিন্তু কায়া বাস্তব কথা বলে, দ্বীপটা দূরে আর পানিতে শার্ক ঘুরছে। সাঁতরে যাওয়ার মানে আবার মৃত্যু ডেকে আনা। কায়ার প্ল্যান ছিল আগেরটাই। সে আবার পানির নিচে যাবে এবং ট্রান্সপন্ডারটা অন করবে, কারণ ওটাই এখন তাদের শেষ আশা। তারা প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় হঠাৎ করে বোটের নিচ থেকে একটা প্রচণ্ড ধাক্কা লাগে। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে দুজনেই পানিতে পড়ে যায়। ঠিক তখনই বোঝা যায় শার্করা আবার আক্রমণ করেছে। এইবার তাদের টার্গেট কায়া। কায়া চেষ্টা করে নিজেকে বাঁচাতে। সে লড়ে, হাত পা চালায়, কিন্তু পানিতে শার্কের সামনে মানুষের শক্তি কিছুই না। কয়েক মুহূর্তের মধ্যেই শার্করা কায়াকে ঘিরে ধরে এবং তাকে নিচের দিকে টেনে নেয়। কায়ার চিৎকার পানির ভেতর বুদবুদ হয়ে মিলিয়ে যায়। তারপর সব শান্ত, কিন্তু সেই শান্তটাই সবচেয়ে ভয়ঙ্কর। লিন্ডসে প্রাণপণে হাত পা ছুঁড়ে কোনো মতে আবার বোটে উঠতে পারে। তখন সে বুঝতে পারে এখন সে একা। ভয় আর একাকিত্ব তার বুকের ভেতর চেপে বসে। সে বোটের উপর গুটিসুটি হয়ে বসে থাকে, যেন নিজেকে ছোট করে লুকিয়ে রাখতে পারলে সবকিছু থেমে যাবে। কিছুক্ষণ পর দূরে সে একটা ছোট নৌকা যেতে দেখে। লিন্ডসে এক লাফে দাঁড়িয়ে যায়, প্রাণ ভরে চিৎকার করে, হাত নাড়াতে থাকে। কিন্তু দূরত্ব আর ইঞ্জিনের শব্দে সেই নৌকার লোকজন তাকে দেখতে পায় না। নৌকাটা ধীরে ধীরে দূরে সরে যায় এবং মিলিয়ে যায়। লিন্ডসে তাকিয়ে থাকে, আর তার শেষ আশাটাও যেন ভেঙে যেতে থাকে। তার মনে পড়ে যায় পাইলটের কথাটা, ট্রান্সপন্ডার অন না করলে কেউ তাদের খুঁজে পাবে না। এখন তার আর হারানোর কিছু নেই। ভয় থাকলেও সে সেটাকে শক্ত করে চেপে ধরে। পুরনো সাহস মনে করে লিন্ডসে গভীর শ্বাস নেয়, তারপর সোজা পানিতে ডুব দেয়।
পানির নিচের দৃশ্যটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। আলো কম, চারদিকে ভাঙা প্লেনের টুকরো, আর মনে হচ্ছে যে কোনো সময় কিছু একটা এসে পিছন থেকে চেপে ধরবে। তবু লিন্ডসে ধীরে ধীরে মালবার কাছে পৌঁছে যায়। কিছুক্ষণ খুঁজে সে ট্রান্সপন্ডারটা দেখতে পায়। হাত কাঁপলেও সে সময় নষ্ট করে না, দ্রুত সুইচ অন করে দেয় আর সিগন্যাল অ্যাক্টিভেট হয়ে যায়। কিন্তু ঠিক তখনই 3টা শার্ক আবার ফিরে আসে। লিন্ডসের মনে হয় এইবার শেষ। সে এক মুহূর্ত থমকে যায়, তারপর চোখে পড়ে প্লেনের সার্ভাইভাল কিটের ভেতর একটা ফ্লেয়ার গান আছে। লিন্ডসে বুদ্ধি খাটায়, সে ফ্লেয়ারটা জ্বালিয়ে দেয়। আগুন আর আলো দেখে শার্কগুলো একটু ঘাবড়ে যায় এবং পিছিয়ে যায়। ওইটুকুই সুযোগ। লিন্ডসে পুরো শক্তি দিয়ে ওপরে উঠতে থাকে এবং কোনো মতে আবার বোটে ফিরে আসে। এখন তার পরের মিশন দ্বীপে পৌঁছনো। সে বোটটাকে হাত দিয়েই চেপে চেপে চেপ্পুর মতো চালাতে শুরু করে, ধীরে ধীরে দ্বীপের দিকে এগোয়। এই দিকে যেতে যেতে সে পানির ওপর কিছু একটা ভাসতে দেখে। কাছে গিয়ে দেখে ওটা তাদের ক্যামেরাম্যান সেব। সে বেঁচে আছে কিন্তু অচেতন। লিন্ডসে খুশিতে কেঁপে ওঠে, মনে হয় অন্তত আরেকজন তো আছে। সে ঝুঁকে সেবকে বোটে তুলতে যায়। ঠিক তখনই সবকিছু আবার দুঃস্বপ্ন হয়ে যায়। পানি ফেটে একটা শার্ক উঠে আসে আর এক ঝটকায় সেবকে টেনে নিয়ে যায়, এত দ্রুত যে লিন্ডসের কিছু করার সুযোগ থাকে না। শুধু 1 সেকেন্ড আগে একজন মানুষ ছিল আর পরের সেকেন্ডে সে নেই। তবু এই ঘটনার মধ্যে একটা জিনিস লিন্ডসের হাতে থেকে যায়, সেবের ক্যামেরাটা। লিন্ডসে ক্যামেরাটা অন করে এবং তাতেই নিজের মেসেজ রেকর্ড করে, ঠিক যে ভিডিওটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। কয়েক মুহূর্ত সে বসে থাকে, তারপর হঠাৎ করে মনে করে শার্কের হাতে মরার চেয়ে নিজেই সব শেষ করে দেবে। সে পকেট থেকে একটা ছুরি বের করে। ঠিক তখনই তার মাথায় বড় বোন পেজ আর মায়ের মুখ ভেসে ওঠে। লিন্ডসে থেমে যায়। সে নিজেকেই বলে, আমি লড়ব। এইদিকে সে আবার বোটটা দ্বীপের দিকে ঠেলে এগোতে থাকে, কিন্তু শার্করা যেন ছাড়বেই না। বারবার তারা বোটের নিচে ধাক্কা দেয়। একবার একটা শার্ক রাবারের অংশে কামড় দিতে থাকে আর বোটের হাওয়া বের হতে শুরু করে। লিন্ডসে শেষ শক্তিটুকু দিয়ে হাতকে চেপ্পুর মতো চালায়। অনেক কষ্টে সে অবশেষে দ্বীপের কিনারায় এসে ঠেকে। দ্বীপে উঠেই সে একটা পুরনো কাঠের নৌকা দেখে। মনে হয় আগে কেউ বানিয়েছিল বা ভেসে এসেছে। পাশে একটা বোর্ডে লেখা আছে, রেস্ট্রিক্টেড এরিয়া, ট্রেসপাসারদের শাস্তি হবে। লিন্ডসে মনে মনে ভাবে, শাস্তি পরে দেখা যাবে, আগে বাঁচতে হবে। সে সেই কাঠের নৌকাটার উপর উঠে পড়ে, যেটা মাটিতে আটকে ছিল। কয়েক মুহূর্ত পর সে নৌকার ভেতর একটা ইমার্জেন্সি বক্স পায়। বাক্স খুলতেই পায় পানির বোতল, ব্যান্ডেজ আর সবচেয়ে দরকারি একটা ওয়াকি টকি, সঙ্গে একটা ফ্লেয়ার গান। লিন্ডসে পানি খায়, তারপর নিজের কাটাছেঁড়া জায়গায় ব্যান্ডেজ গেঁথে নেয়। এরপর সে ওয়াকি টকিটা চালু করে সাহায্য চায়, কিন্তু সিগন্যাল খারাপ বলে কিছু কাজ করে না। তখন সে আর দেরি করে না, ফ্লেয়ার গানে একটা শট আকাশে ছোড়ে, যেন দূর থেকে কেউ আলোটা দেখে আসে। সে অপেক্ষা করছিল। ঠিক তখনই সমুদ্রের দিকে চোখ যায়। পানির ওপর কিছু একটা ভাসছে। ভালো করে তাকাতেই দেখে ওটা পেজ। তার বড় বোন পেজ বেঁচে আছে। লিন্ডসে আনন্দে কেঁদে ওঠে আর দৌড়ে এগিয়ে যায়। লিন্ডসে তাড়াতাড়ি একটা দড়ি ছুঁড়ে দেয় এবং পেজকে ধরে রাখতে বলে। পেজের অবস্থা খুব খারাপ, তার পা ভয়ঙ্করভাবে ভেঙে গেছে, তাই সে কষ্ট করে দড়িটা আঁকড়ে ধরে। এইদিকে লিন্ডসে দেখে পানির নিচে শার্কগুলো পেজের দিকেই এগিয়ে আসছে। তখন শুরু হয় একটা রেস, কে আগে পৌঁছাবে, লিন্ডসে নাকি শার্ক। লিন্ডসের দাঁত কামড়ে দড়িটা টানতে থাকে, পুরো শরীর দিয়ে টানে। ঠিক শার্কগুলো পৌঁছে যাওয়ার এক মুহূর্ত আগে সে পেজকে টেনে ওপরে তুলে ফেলে। 2 বোন একসাথে পড়ে যায়, তারপর জড়িয়ে ধরে কাটতে থাকে। লিন্ডসে বলে দেয় বাকি সবাই মারা গেছে। পেজ ব্যথায় কুকড়ে থাকে, কিন্তু বোনকে বেঁচে দেখে সেও ভেঙে পড়ে। লিন্ডসে সঙ্গে সঙ্গে কাঠ আর কাপড় দিয়ে পেজের ভাঙা পা বেঁধে সাপোর্ট বানায়। এই ইমোশনাল মুহূর্তে পেজ কাঁদতে কাঁদতে লিন্ডসের কাছে ক্ষমা চাইতে থাকে, যেন সবকিছুর দায় তার। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে ওয়াকি টকিতে আওয়াজ ভেসে আসে। লিন্ডসে দ্রুত উত্তর দেয়। ওপাশ থেকে শোনা যায় 2 জন জেলে কাছাকাছি আছে, তারা ফ্লেয়ার দেখে এসেছে। লিন্ডসে তাদের শার্কের কথা বলে সতর্ক করে, তবু তারা সাহস করে নৌকা নিয়ে কাছে আসে এবং বলে তারা শার্ক মারবে। তাদের কাছে বন্দুক ছিল। তারা নৌকার কিনারায় দাঁড়িয়ে পানিতে শার্ক খুঁজতে থাকে, কিন্তু শার্কগুলো একদম চালাক। হঠাৎ করে একটা শার্ক নিচ থেকে নৌকায় প্রচণ্ড ধাক্কা মারে। একজন জেলে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়, অন্যজন তাকে ধরতে হাত বাড়ায়, কিন্তু ঠিক তখনই শার্ক টেনে নেয় তাকেও। কয়েক সেকেন্ডের মধ্যে 3টে শার্ক মিলে 2 জনকেই শেষ করে দেয়। লিন্ডসে আর পেজ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, তাদের শেষ আশাটাও ভেঙে যায়। তবে ওই জেলেদের নৌকাটা এখন ফাঁকা আর একটু দূরে পানির ওপর ভাসছে। লিন্ডসে বুঝে যায় বাঁচতে হলে তাদের ওই নৌকায় যেতে হবে, কিন্তু মাঝখানে শার্কের পাহারা। সে পেজকে বলে তাদের শার্কগুলোকে শেষ করতেই হবে।
দুজন সার্ভাইভাল বক্সে খুঁজতে থাকে। তখন তারা পায় কেরোসিনের একটা ক্যান। পেজ বলে শার্কগুলোকে এক জায়গায় আটকে রাখতে হবে, তাহলেই আগুনে কাজ হবে। পেজ একটা ভারী পাথর দড়িতে বেঁধে প্রস্তুত করে, আর লিন্ডসে সেই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে নিজেকেই টোপ হিসেবে ব্যবহার করবে। পেজ আর লিন্ডসে প্ল্যানটা চালু করে। লিন্ডসে পানি ঘেঁষে দাঁড়িয়ে জোরে শব্দ করতে থাকে। সে চায় শার্কগুলো তার দিকেই আসুক। কিছুক্ষণের মধ্যে 3টে শার্ক সত্যিই ঘুরে এসে এগোয়। ঠিক যখন তারা কাছে চলে আসে, পেজ দড়িতে বাঁধা ভারী পাথরটা ছেড়ে দেয়। পাথরটা সোজা একটা শার্কের মাথায় লাগে। শার্কটা সেখানেই থেমে যায়। বাকি 2টা শার্ক সঙ্গে সঙ্গে নিজের সাথীকেই কামড়াতে শুরু করে। এই সুযোগটাই দরকার ছিল। লিন্ডসে তখন খেয়াল করে জেলেদের একটা বন্দুক পানিতে আটকে আছে। সেটা ছোট্ট এক পাথরের পাশে ঝুলে আছে। বন্দুকটা পেলে তাদের হাতে একটা আসল সুযোগ থাকবে। সে ধীরে ধীরে পানিতে নামে এবং নিঃশব্দে এগোয়, কিন্তু শার্করা নড়াচড়া টের পেয়ে যায়। দুটোই মুখ ঘুরিয়ে লিন্ডসের দিকে আসে। লিন্ডসে দ্রুত বন্দুকটা তুলে নেয় এবং বোটের দিকে ফেরে। একটা শার্ক প্রায় তার পায়ের কাছেই চলে আসে। এই সময় নিজের বোনকে বাঁচাতে আহত পেজও পানিতে ঝাঁপ দেয়। সে ছুরি দিয়ে শার্ককে আঘাত করতে যায়। শার্ক পেজকে ছেড়ে হঠাৎ করে লিন্ডসের পা চেপে ধরে। লিন্ডসে ব্যথায় চিৎকার করে। তবু সে বন্দুক থেকে গুলি ছোড়ে এবং নিজেকে ছাড়িয়ে নেয়, কিন্তু পেজ ভয়ঙ্করভাবে জখম হয়ে যায়। লিন্ডসে পেজকে টেনে শুকনো জায়গায় আনে। তারপর আসে সবচেয়ে ভারী মুহূর্ত। পেজের শ্বাস দ্রুত দ্রুত ওঠানামা করছে। মরতে মরতে সে একটা সত্য বলে ফেলে। পেজ স্বীকার করে সে সবসময় লিন্ডসের উপর ঈর্ষা করত। তার মনে হতো লিন্ডসে সবকিছু সহজে পেয়ে যায়, এমনকি স্যামও লিন্ডসেকেই চাইত। সেই ঈর্ষা থেকে পেজ একসময় স্যামকে জোর করে চুমু খেয়েছিল, যাতে তাদের সম্পর্ক ভেঙে যায়, কিন্তু স্যাম তাকে ফিরিয়ে দিয়েছিল। পেজ কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। লিন্ডসে শকে জমে যায়, তবু সে নিজের বোনকে ক্ষমা করে দেয়। কিছুক্ষণের মধ্যেই পেজ লিন্ডসের হাতের ওপর নিস্তেজ হয়ে যায়। বোনকে হারিয়ে লিন্ডসের ভয় এবার রাগে বদলে যায়। সে আর শিকার নয়, সে আবার জেলেদের ফাঁকা বোটের দিকে যায়। একটা দড়ি দিয়ে ভাস বানায় এবং নিজের শরীর বোটের সাথে বেঁধে নেয়। তারপর সে পানিতে পা মেরে শার্ক দুটোকে কাছে রাখতে থাকে। একটা শার্ক প্রচণ্ড দ্রুত গতিতে এগিয়ে আসে। লিন্ডসের হাতে তখন জেলেদের বন্দুক। শার্কটা যখন বিশাল মুখ খুলে তাকে গিলতে আসে, ঠিক তখনই লিন্ডসে একদম সোজা তার মুখের ভেতর গুলি চালায়। শার্কটা ছটফট করতে থাকে। লিন্ডসে সঙ্গে সঙ্গে কেরোসিন ছিটিয়ে দেয় এবং আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে সেই শার্ক সেখানেই শেষ হয়ে যায়। এখন বাকি থাকে শুধু একটাই শার্ক, সবচেয়ে বড়টা, আর সেইটা আরও ভয়ঙ্করভাবে ফিরে আসে। হঠাৎ করে অন্য দিক থেকে এসে সে তীরে পড়ে থাকা পেজের লাশ টেনে পানির দিকে নিয়ে যেতে থাকে। লিন্ডসে এটা দেখে একদম পাগলের মতো হয়ে যায়। সে বোনের শরীরকে এভাবে যেতে দিতে পারে না, তাই সে আবার পানিতে ঝাঁপ দেয়। শার্ক তখন পেজের দেহ কামড়াতে থাকে, আর লিন্ডসের চোখে তখন শুধু আগুন। এইদিকে সে কোনো মতে জেলেদের ফাঁকা নৌকাটায় উঠে পড়ে। সে ইঞ্জিন চালু করতে চায়, কিন্তু ইঞ্জিন স্টার্ট নেয় না। কয়েক মুহূর্ত সে নৌকার ভেতর তাকিয়ে দেখে অক্সিজেন সিলিন্ডার রাখা আছে, আর এখানেই তার মাথায় একটা ভয়ঙ্কর বুদ্ধি আসে। সে একটা সিলিন্ডারের সামনে ছুরি বেঁধে দেয় এবং ভালভটা একটু ঢিলা করে রাখে, যেন প্রেসার বের হতে পারে। এরপর সে ইচ্ছে করে শব্দ করে শার্ককে টেনে আনে। সে শার্কটা নৌকার দিকে আক্রমণ করতে আসে, মুখ খুলে বিশাল দাঁত দেখিয়ে। ঠিক সেই মুহূর্তে লিন্ডসে অক্সিজেন সিলিন্ডারটা শার্কের মুখের দিকে ছুঁড়ে মারে, আর সাথে সাথে ভালভটা ভেঙে প্রেসার একদম ছেড়ে দেয়। সিলিন্ডারটা মিসাইলের মতো ছুটে শার্কের মুখের ভেতর ঢুকে যায় এবং মুহূর্তের মধ্যে শার্কের মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায়। একটা বড় বিস্ফোরণ হয় এবং শেষ শত্রু শেষ। লিন্ডসে হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে থাকে। সে আকাশের দিকে তাকিয়ে কাঁদে, আবার হেসে ওঠে। তার ভেতরে জমে থাকা ভয় আর শোক এবার বদলার আগুন হয়ে শান্ত হয়েছে। ঠিক তখনই দূর থেকে অনেকগুলো বোট আর হেলিকপ্টারের শব্দ ভেসে আসে। কোস্টগার্ড আর পুলিশ সিগন্যাল পেয়ে চলে এসেছে। শেষমেশ লিন্ডসে বেঁচে যায়। আচ্ছা, এখনই চলে যেও না। তোমরা যারা এই ভিডিওটা শেষ অবধি কন্টিনিউ করেছো, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে তুমি এরকম সার্ভাইভাল এবং ইউনিক মুভি মিস করবে। তাই মিস করতে না চাইলে দ্রুত বাটনটিতে ক্লিক করো। আর দেখা হবে পরের ভিডিওতে।